আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যের সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতে তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙালি ইস্যুতে সরব হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাজ্যের প্রতিটি প্রান্তে জরুরি পরিস্থিতির ওপর 24 ঘণ্টার নজরদারির জন্য নবান্নে চালু হচ্ছে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল কন্ট্রোল রুম। বুথ স্তরের সাধারণ মানুষের ন্যূনতম সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আজ শুরু হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28 আগস্টে নির্ধারিত পরীক্ষা পিছনোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তর যে চিঠি দিয়েছে তার প্রেক্ষিতে বিস্ময় প্রকাশ করেছেন উপাচার্য। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মদিনে নানা অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসন্ন দলীপ ট্রফি ক্রিকেটে ঈশান কিষান পূর্বাঞ্চল দলের নেতৃত্ব দেবেন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতে তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙালি ইস্যুতে সরব হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের জন্যই পশ্চিমবঙ্গ থেকে পুঁজি মেধা অন্য রাজ্যে চলে গেছে, নতুন কোনো বিনিয়োগ আসেনি, রাজ্য সরকারও কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেনি। এইসব ব্যর্থতাকে আড়াল করতেই শাসক দল বাংলা ও বাঙালি ইস্যুকে শেষ অস্ত্র হিসেবে অবলম্বন এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করছে বলে তার অভিযোগ। বিহারে নির্বাচনী তালিকায় সংশোধনের পর তৃণমূল কংগ্রেস কেন এত আতঙ্কিত হয়ে পড়েছে, বিজেপি রাজ্য সভাপতি সেই প্রশ্নও তোলেন। যে সরকার রাজ্যে কোনো বড় বিনিয়োগ আনতে পারেনি, নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি, সেই সরকার আজকে শেষ অস্ত্র নিয়ে মানুষের সামনে নেমেছে। যদিও এটা অস্ত্র নয়, যে বাংলা এবং বাঙালি অর্থাৎ একটাই দাবি, মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখতে হবে, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া মানছি না, মানব না। এটা হচ্ছে একটা দলের অবস্থান। একটা সাংবিধানিক বডি নির্বাচন কমিশন, তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে বিএলওদের যে কারোর নাম যেন বাদ না যায়। দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। এজন্য নির্বাচন কমিশন 7 আগস্ট বিজ্ঞপ্তি জারি করবে। 21 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পরের দিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন চলতি মাসের 25 তারিখ। উল্লেখ্য, গত 21 জুলাই অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড়। কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রকের আওতাধীন মৎস্য বিভাগ আজ কলকাতায় মৎস্য উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক পর্যালোচনা সভার আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং এর পৌরোহিত্য করবেন। বৈঠকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই সংক্রান্ত পরিকাঠামো উন্নয়ন তহবিল সহ মৎস্য উৎপাদন ক্ষেত্রে মূল প্রকল্পগুলির বাস্তবায়নের ওপর আলোকপাত করা হবে। রাজ্যের প্রতিটি প্রান্তে জরুরি পরিস্থিতির ওপর 24 ঘণ্টা নজরদারি চালাতে রাজ্য সচিবালয় নবান্নে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল কন্ট্রোল রুম চালু হচ্ছে। এই মর্মে এক সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, এই কেন্দ্রটি মূলত সেন্ট্রালাইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করবে, যার তত্ত্বাবধানে থাকবেন রাজ্যের এডিজি এবং আইন শৃঙ্খলা। এই ডিজিটাল কন্ট্রোল রুম সপ্তাহে 7 দিন দিনরাত 24 ঘণ্টা খোলা থাকবে। প্রাথমিক পর্যায়ে 3টি শিফটে কাজ চালাবেন একজন সাব ইন্সপেক্টর, 2 অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং 6 কনস্টেবল। বুথ স্তরে সাধারণ মানুষের ন্যূনতম সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্যে নতুন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আজ শুরু হচ্ছে। এর মূল লক্ষ্য রাজ্যের 80,000 বুথে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যার দ্রুত সমাধান। সেই জন্য রাজ্য সরকার বুথ পিছু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 8,000 কোটি টাকা। মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত এবং তুলনামূলক কম সময়ে কম খরচে সম্পন্ন করা যায় এই ধরনের 15 রকম কাজ এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। বিজ্ঞানসম্মত মূল্যায়নের উপর ভিত্তি করে কলকাতা হেরিটেজ ভবন বা বাড়ি হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হবে বলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। পুর ভবনে গতকাল তিনি বলেন, ঐতিহাসিক মূল্যায়ন ও আর্কিটেকচারাল ভ্যালু বা স্থাপত্য মূল্যায়ন নির্ধারণের মধ্যে দিয়েই হেরিটেজ ভবন ঘোষণা করা হবে। আসানসোল পুরসভার মেয়র বেআইনি নির্মাণ ভাঙতে এসে বেসরকারি কারখানা থেকে 20 লক্ষ টাকা দাবি করেছেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আসানসোলের এক ইস্পাত কারখানার মালিক। এই নিয়ে বিচারপতি গৌরাঙ্গ কান্তের দৃষ্টি আকর্ষণ করেছেন কারখানার আইনজীবী হরেরাম সিং। আগামী সোমবার মামলার শুনানি।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28শে আগস্ট নির্ধারিত পরীক্ষা পিছনোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। ওই দিন বিকম এবং বিএ এলএলবির চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। উচ্চশিক্ষা দপ্তর গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তকে চিঠি পাঠিয়ে 28 তারিখের পরীক্ষার দিন বদলের অনুরোধ জানিয়েছেন। কারণ হিসেবে দপ্তর বলেছে, ওই দিন ছাত্র পরিষদের সভা ও মিছিলের জন্য যান চলাচল ব্যাহত হতে পারে। এদিকে উপাচার্য এই চিঠি প্রসঙ্গে বিষয় প্রকাশ করে জানিয়েছেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচির জন্য সরকারের তরফে চিঠি দেওয়ার ঘটনা নজিরবিহীন। বিষয়টি নিয়ে আলোচনা করতে বিশ্ববিদ্যালয়ের সেনেটের বৈঠক ডাকা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ সংক্রান্ত স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ সার্ভিস কমিশন। এর জন্য পরীক্ষার্থীরা www.wbcsconline.in এ আবেদন করতে পারবেন। 31শে আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। স্বাধীনতা দিবসে সাধারণ মানুষের চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, জনগণ তাদের ভাবনা চিন্তা ও মতামত মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপের মাধ্যমে তার কাছে পাঠাতে পারবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মদিনে আজ নানান অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এই উপলক্ষে নবজাগরণের 26তম প্রতিষ্ঠা দিবসে কলকাতা শিশির মঞ্চে এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী ইন্দ্রনীল সেন, ক্রিকেটার ঝুলন গোস্বামী প্রমুখ উপস্থিত থাকবেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুম এক সভার আয়োজন করেছে। ভারতীয় রসায়নের জনক আচার্য প্রফুল্লচন্দ্র রায় তৎকালীন ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 1901 সালে তিনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি ওয়ার্কসও প্রতিষ্ঠা করেন। এদিকে প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে ওষুধ ও মেডিকেল সরঞ্জামের ব্যাপক মূল্যবৃদ্ধি ও জাল ওষুধের রমরমা কারবারের প্রতিবাদে কলকাতায় আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আইএনটিইউসি সেবা দল। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্ত এবং শান্তিনিকেতন থেকে ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় আজ লাল সতর্কতা জারি করেছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পংয়ে ধসপ্রবণ এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। 5-6 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হুগলির আরামবাগের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী মঙ্গলবার 5ই আগস্ট আরামবাগে যাচ্ছেন। আরামবাগ লাগোয়া পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও তিনি যেতে পারেন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত আরামবাগ সহ হুগলির বিস্তীর্ণ এলাকা। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘাটালেও বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। দিন দুয়েক আগে প্রশান্ত মহাসাগরীয় উপদ্বীপ কামচাটকার ভূমিকম্প ও সুনামির ঘটনা উস্কে দিয়েছে ভারতের 2004-এ ভয়ঙ্কর সেই স্মৃতিকে। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুনামার পূর্বাভাস ব্যবস্থায় বর্তমানে বড় ধরনের প্রাণহানির সম্ভাবনা এড়ানো সম্ভব হচ্ছে। একটি প্রতিবেদন। পৃথিবীর বিভিন্ন সমীক্ষা বলছে ক্রমশ ছোট হচ্ছে প্রশান্ত মহাসাগর, তুলনায় আকারে বাড়ছে ভারত মহাসাগর। এখানের আন্দামান, জাভা, সুমাত্রা অঞ্চলও তীব্র ভূমিকম্প প্রবণ এলাকা। উন্নত পূর্বাভাস ব্যবস্থা না থাকায় 2004-এর সুনামিতে শুধু আন্দামান ও চেন্নাইতে প্রাণ হারিয়েছিলেন 10,000 মানুষ। সমুদ্রবিজ্ঞানী ডক্টর সুগত হাজরা আমাদের জানালেন, 2010-এর মধ্যে ভারত সরকার সুনামির পূর্বাভাস দিতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে উন্নত ব্যবস্থা তৈরি করেছে। এমন কিছু সুনামি আসতে পারে আন্দামানে, যেটা বান্দাইকের ভূমিকম্প যদি আন্দামানে 8 ঘন্টার মধ্যে চলে আসে, তাহলে এটাকে পূর্বাভাস দিয়ে মানুষজন সরানোর ব্যবস্থা করবার মতো অবস্থা আমাদের নেই। কিন্তু এইটুকু বলা যেতে পারে যে 7.5 ম্যাগনিটিউডের ওপরে ভূমিকম্প, ফাস্ট মোশনের ভূমিকম্প এবং সমুদ্রের তল থেকে কম গভীরতায় হওয়া ভূমিকম্পের যদি কেন্দ্র থাকে, তাহলেই সুনামি সতর্কবার্তা শুরু হয়ে যায়। এই যে ব্যবস্থাটা 2004-এ আমাদের সামনে ছিল না। 2010-এর মধ্যেই ভারত সরকারের দায়িত্বে ইনকোয়েস সুনামি প্রেডিকশনের ব্যবস্থাটাকে গোটা বঙ্গোপসাগর এবং ভারত সাগরের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বসিয়ে
সুনামি পূর্বাভাসের প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছে এবং এটা করেছে সম্পূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়াররা এবং এটা অত্যন্ত ভালোভাবে কাজ করছে। সুতরাং এখন আর আমাদের আগের মতো ভয়ের কারণ নেই। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। দমদম স্টেশনে ডাউন সাবারবান লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 10:50 থেকে আগামীকাল সকাল 5:50 পর্যন্ত 7 ঘন্টার ট্রাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে বেশ কিছু ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আসন্ন দলীপ ট্রফি ক্রিকেটে ঈশান কিষান পূর্বাঞ্চল দলের নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক হচ্ছেন অভিমন্যু ঈশ্বরন। দলীপ ট্রফি 28 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত খেলা হবে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী সফরে যাচ্ছেন। পিএম কিষাণ যোজনার কিস্তি প্রদানের পাশাপাশি সেখানে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। উৎসবের সময় দেশের ৭৩টি ভিড়প্রবণ স্টেশনে তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্দেশক পর্যায়ের একজন উচ্চপদস্থ আধিকারিক থাকবেন বলে রেলমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রের ভারত রণভূমি দর্শন প্রকল্পের অধীনে দেশের পর্যটকদের জন্য সিকিমে চোলা এবং ডোকলাম অঞ্চল খুলে দেওয়ার প্রস্তুতি চলেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি হেড দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের প্রেক্ষিতে দুটি পরমাণু ডুবোজাহাজ উপযুক্ত এলাকায় প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গে উত্তরের কয়েকটি জেলা এবং সিকিমে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারত আজ ইংল্যান্ডের বিরুদ্ধে 2 উইকেটে 75 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার সংসদীয় কেন্দ্র বারাণসী যাচ্ছেন। সেখানে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার 20তম কিস্তি প্রদান করবেন। এর আওতায় 9,70,00,000-এরও বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 20,500 কোটি টাকা হস্তান্তর করা হবে। এছাড়াও তাঁর 2,200 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। এর মধ্যে আছে বারাণসী ভাদ্রি এবং চিতাউনি শুল টঙ্কেশ্বর সড়ক প্রসারণ, হরদত্তপুরের রেলের ওভারব্রিজ নির্মাণ। এছাড়াও শ্রী মোদী জলজীবন মিশনের আওতায় 47টি গ্রামীণ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন। অত্যাধুনিকভাবে তৈরি 53টি নতুন স্কুল ভবনেরও তাঁর উদ্বোধন করার কথা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বারাণসী নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের উৎস কেবলমাত্র দেশের জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং কৌশলগত মূল্যায়নের সাহায্যে নির্ধারিত হয়। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের একথা জানান। জ্বালানি উৎস সম্পর্কে তিনি জোর দিয়ে বলেন, নতুন দিল্লি বাজার এবং চলতি বিশ্ব পরিস্থিতি বিবেচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। On our energy sourcing requirements, you are aware of our broad approach that we look at what is there available in the markets, what is there on offer, and also what is the prevailing global situation or circumstances. ডাবলিনে ভারতীয় দূতাবাস আয়ারল্যান্ডে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সতর্কতা অবলম্বন করার এবং বিশেষ করে নির্দিষ্ট সময়ে নির্জন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দূতাবাস এ ব্যাপারে এক অ্যাডভাইজারি জারি করে জানিয়েছে, সম্প্রতি আয়ারল্যান্ডে ভারতীয় নাগরিকদের ওপর আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আয়ারল্যান্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত। 25শে জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার $2.7 বিলিয়ন বেশি বেড়ে $698.19 বিলিয়ন পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, গত সপ্তাহে রিজার্ভের একটি উপাদান বৈদেশিক মুদ্রা সম্পদ $1.3 বিলিয়ন বেড়ে $589 বিলিয়ন পৌঁছয়। সোনার ভাণ্ডার $1.2 বিলিয়ন বেশি বেড়ে $85.7 বিলিয়ন পৌঁছেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উৎসবের সময় দেশের 73টি ভিড়প্রবণ প্রধান স্টেশনগুলিতে ভিড় সরানোর জন্য তৎক্ষণাৎ সিদ্ধান্ত অথবা অন দ্য স্পট ডিকনজেস্টিং ডিসিশন গ্রহণের জন্য নির্দেশক পর্যায়ে একজন উচ্চপদস্থ আধিকারিক থাকবেন। রাজ্যসভায় গতকাল এক লিখিত জবাবে শ্রী বৈষ্ণব বলেন, ভিড় মোকাবিলা ব্যবস্থাপনার অধীনে আরও চওড়া ফুটব্রিজ ও স্টেশন চত্বরের বাইরে পার্মানেন্ট হোল্ডিং এরিয়া নির্মাণ করা হবে। 5টি স্টেশনে এ ধরনের পার্মানেন্ট হোল্ডিং এরিয়া গঠনের জন্য পাইলট প্রজেক্টে কাজ চলছে। বড় স্টেশনগুলিতে সিসিটিভির মাধ্যমে নজরদারি, ওয়াকিটকি, ঘোষণার ব্যবস্থা এবং ওয়ার রুম তৈরি করা হচ্ছে। কনফার্ম টিকিট রয়েছে এমন যাত্রীদেরই শুধুমাত্র স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিটবিহীন এবং ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা প্ল্যাটফর্মে ট্রেন না ঢোকা পর্যন্ত বাইরের ওয়েটিং রুমে অপেক্ষা করবেন বলেও মন্ত্রী জানান।
স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষের চিন্তাভাবনা তাঁর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান, জনগণ তাদের চিন্তাভাবনা ও মতামত মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপের মাধ্যমে তাঁর কাছে পাঠাতে পারবেন। কেন্দ্রের ভারত রণভূমি দর্শন প্রকল্পের অধীনে দেশের পর্যটকদের জন্য সিকিমে চোলা এবং ডোকলাম অঞ্চল খুলে দেবার প্রস্তুতি চলেছে। জানা গেছে, ওই রাজ্যে ডোকলাম, চোলা এবং নাথুলা হল যুদ্ধের স্মৃতি বিজড়িত উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। নাথুলা ইতিমধ্যেই জনপ্রিয় পর্যটন স্থল হলেও অন্যান্য এলাকায় পর্যটকদের যাতায়াতের জন্য সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলির সঙ্গে আলাপ আলোচনা চলছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ওই এলাকায় পর্যটকদের স্বাগত জানানোর জন্য চলেছে তোড়জোড়। তৈরি করা হচ্ছে গাড়ি রাখার ব্যবস্থা, বিশ্রামকক্ষ, ক্যাফেটেরিয়া ইত্যাদি। উল্লেখ্য, ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে থাকা অস্থিরতার কারণে ৮ বছর বন্ধ থাকার পর ডোকলাম পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এলাকাটি রাজধানী শহর গ্যাংটক থেকে ৭০ কিলোমিটার দূরে এবং ১৪,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রাক্তন রুশ প্রেসিডেন্ট এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি হেড দিমিত্রি মেদভেদেবের মন্তব্যের প্রেক্ষিতে দুটি পরমাণু ডুবোজাহাজ উপযুক্ত এলাকায় প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এ ধরনের বক্তব্য অযাচিত পরিস্থিতি সৃষ্টি করতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যে কোনো রকম উত্তেজনা এড়াতেই এই পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। তবে সেনাবাহিনীর নিয়মনীতি মেনে কোথায় এই ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত না হলে মস্কোকে কড়া নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে ট্রাম্পের চরম বার্তার পরই মেদভেদেবের মার্কিন সেনাবাহিনীকে হুমকি দেন। এদিকে রাশিয়ার বরিষ্ঠ আইন প্রণেতা জানিয়েছেন, আমেরিকার পরমাণু ডুবোজাহাজ প্রতিহত করার জন্য পর্যাপ্ত ক্ষমতা রাশিয়ার আছে। রাশিয়ার পরমাণু ডুবোজাহাজের সংখ্যা আমেরিকার থেকে অনেক বেশি বলে রুশ সংসদের সদস্য ভিক্টর ভোদোলাৎস্কি জানান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং স্পেসএক্স তাদের সাম্প্রতিক গবেষণামূলক অভিযানের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস-এ 4 সদস্যের একটি দল পাঠিয়েছেন। দলে আছে আমেরিকার 2 নভোশ্চর জেনা কার্ডম্যান ও মাইক ফিনকে, জাপানের কিমিয়া উই এবং রাশিয়ার ওলেগ প্লাতনভ। তারা গতকাল ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে আইএসএস-এর উদ্দেশ্যে রওনা হন। পাকিস্তানের লাহোরের কাছে ইসলামাবাদ এক্সপ্রেসে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে 30 জন যাত্রী আহত হয়েছেন। পাকিস্তান রেলওয়ে জানিয়েছে, লাহোর থেকে রাওয়ালপিন্ডিগামী এই ট্রেনটির কমপক্ষে 10টি বগি গত সন্ধ্যায় শেখুপুরার কালসা কাকুতে লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ এখনও চলছে। জম্মু কাশ্মীরের কুলগাঁও জেলার আখাল দেবসার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গত সন্ধ্যায় জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। ওই এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযান চালায়। তবে অন্ধকার বেড়ে যাওয়ায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। মহারাষ্ট্র সরকার আসন্ন গোকুলাষ্টমীর দহিহান্ডি উৎসবে অংশগ্রহণকারী 1,50,000 গোবিন্দের জন্য বীমা যোজনা ঘোষণা করেছে। সরকার অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে 75 টাকা হারে জনপ্রতি বীমা খরচ বহন করবে। অন্ধ্রপ্রদেশ সরকার স্কুল চত্বরে রাজনৈতিক প্রতীক বা পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করেছে। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশক বিজয় রামা রাজু এক নির্দেশনামায় জানিয়েছেন, রাজনৈতিক দলের কোনো প্রতীক এবং পতাকা, শাল, ব্যানার বা পোস্টারের মতো কোনো রকম পণ্য স্কুল চত্বরে ব্যবহার করা যাবে না। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গের উত্তরের কয়েকটি জেলা এবং সিকিমে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ এবং বিহারে। আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। হিমাচল প্রদেশে বর্ষার পরিস্থিতি ফের তীব্র আকার ধারণ করেছে। অবিরাম বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে রাজ্য জুড়ে 2টি জাতীয় সড়ক সহ 280টিরও বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও 314টি বিদ্যুৎ ট্রান্সফরমার এবং 221টি পানীয় জলের কেন্দ্র অকেজো হয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির 5ম টেস্টের 3য় দিনের শেষে ভারত আজ ইংল্যান্ডের বিরুদ্ধে 2 উইকেটে 75 রান হাতে নিয়ে খেলতে নামবে। যশস্বী জয়সওয়াল 51 এবং আকাশদীপ 4 রানে অপরাজিত আছেন। যশস্বী ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও জস স্ট্রং একটি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের তুলনায় 52 রানে এগিয়ে ছিল। ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে নিজেদের স্থান সুনিশ্চিত করতে আজ কোর্টে নামবেন ভারতের 2 ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন ও থারুণ মানেপাল্লি। সেমিফাইনালে লক্ষ্য সেন
ইন্দোনেশিয়ার অলউইন ফারহানের মুখোমুখি হবেন আরেক ভারতীয় থারুন মানেপাল্লি, খেলবেন মালয়েশিয়ার জাস্টিন হোর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী সফরে যাচ্ছেন। পিএম কিষাণ যোজনার কিস্তি প্রদানের পাশাপাশি সেখানে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। উৎসবের সময় দেশের ৭৩টি ভিড়প্রবণ স্টেশনে তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্দেশক পর্যায়ের একজন উচ্চপদস্থ আধিকারিক থাকবেন বলে রেলমন্ত্রী জানিয়েছেন। খবর শেষ হল।